আমার মতে বেকার যুবককেই একটা খামারই তাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো অনেকেই জানেন না যে চীন হাঁসের ডিম থেকে বাচ্চা কতদিনই ফোটে। তা আপনারা তো জানেন যে আমার চীন হাঁস আছে। তা কিছুদিন মেলা দিন আগেই আমি দুটো চীন হাঁস বসাইছিলাম খোপে হোমে। তা মনে হয় যে বাচ্চা ফুটিছে। তা এই নিয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা পুরো ভিডিওর সঙ্গে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তা চলেন শুরু করা যাক। এই খোপের ভিতর চীন হাঁস হোমে বসাইছিলাম। তা চলেন দেখি যে বাচ্চা কয়টা ফুটিছে কি দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে তো অনেকগুলোই ফুটে গেছে। তা দেখি কয়টা ফুটিছে। এই দেখেন দেখেন, আল্লাহ দিলি, এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন কি সুন্দর লাগতেছে, খালি তাই দেখেন। আপনারা দেখেছেন বাচ্চার কি সুন্দর কালার হয়েছে, দেখতেছেন যে মানে দেন এই যে সাদা, আপনার হলুদ, আবার হয়েছে আপনার সুরমা কালার, আবার সাদা, আবার কালা সাদা, মানে মাথা নষ্ট বাচ্চা হয়েছে। মানে দেখলেই মনে হচ্ছে পরানটা ভরে যাচ্ছে যে কি সুন্দর বাচ্চা। আরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা দেখি এবার কয়টা ফুটিছে। 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12 আর 2 14 আর এই হলো একটা 15। তাই আবার আরো ডিম রয়েছে 3টেই যে আল্লাহ ভালো জানে কি ফুটবে নাকি না। এখন দেখি একটু কানের কাছে নিয়ে দেখি যে হ্যাঁ বাচ্চা, এই যে এই ডিমটার ভিতর বাচ্চা কড়কড় ডাকতেছে। আর একটা কথা আছে যে আপনারা তো অনেকেই জানেন না যে চীন হাঁসের বাচ্চা কতদিনই ফোটে। সেটা হচ্ছে কি, চীন হাঁসের বাচ্চা মূলত ফোটে হচ্ছে আপনার 28 দিনও লাগে, 30 দিনও লাগে, 32 33 35 দিনও লাগে। মানে এলো হোমের উপর নির্ভর করে যে বাচ্চা কতদিনে ফুটবে। ধরেন কোনো চীন হাঁস যদি আপনার দিনে 2-3 দুইবার বার হয়, তো হোম সেটা ভালো হবে না। যদি ধরেন একদিন পর একদিন যদি সে একবার বার হয়, সেই ক্ষেত্রে তাহলে হোম ভালো হবে। এই ক্ষেত্রে সে ডিম দেওয়া আপনার হোমটা ভালো থাকবে, আপনার ডিম দেওয়া তাড়াতাড়ি ফুটে যাবে। এই জন্যই ধরেন ভালো যদি হোম হয় তাড়াতাড়ি, এই জন্য 28 দিনে ফুটে যায়। আপনারা তো জানেন আমার চীন হাঁস হলো 4টা, 2টা হলো হোমে আর এই যে হলো 2টা। তাই এর ভিতরে একটা আবার ডিম পাড়া শুরু করেছে। আর আসছে যে এই বাচ্চাগুলো ধরেন আমি ধরেন এই যে আমার দুটো তো হোমে রয়েছে, ধরেন এই বাচ্চাগুলো যদি সরাই দিই, ধরেন কিছুদিনের ভিতরে আবার ডিম পেড়ে দিবে না। মানে এটা যে এই চীন হাঁস যে এত মানে একটা লাভজনক একটা বিজনেস, যারা বেকার আছেন তাদের জন্য এটা খুবই একটা লাভজনক। মানে তারা অল্প টাকায় ধরেন খামার শুরু করতে পারেন। ধরেন একজোড়া বাচ্চার দাম হলো আপনার 300 টাকা। তা 300 টাকায় দিয়ে যদি আপনি ধরেন কিছু টাকা ইনভেস্ট করেন, ধরেন 10টা বাচ্চা কিনলেন আপনি 3000 টাকা। 3000 টাকা বাচ্চা যদি আপনার কিছুদিন 5-6 মাস পারলি, আর একটা বাচ্চা যাবে সর্বনিম্ন আপনার 2000 টাকা, 1500 টাকা। তাই এই যে 1500 টাকা ধরেন আপনি হিসেব করেন, যদি 1500 টাকায় যদি 10টা বাচ্চা যায়, তাহলে আপনার দাঁড়াচ্ছে কত? সেখানে আপনার দাঁড়াচ্ছে আপনার 15,000 টাকা। তাহলে হিসেব করেন আপনি 3-4-5 মাস পাইলে যদি আপনার 15,000 টাকা হয়, তাহলে সেখানে যদি আপনি 100 বাচ্চা উঠুন, তাহলে সেই ক্ষেত্রে মানে কত বড় একটাই। তা এই জন্য আমরা যারা খামার করতে চাই তাদের জন্য খুবই একটা লাভজনক। আর সেটা হচ্ছে কি, আপনার এই যারা খামার করবেন তারা নিয়মিত ভ্যাকসিন, খামার বা অন্য বাড়ি পালেন আর যাই পালেন, ভ্যাকসিনটা বাধ্যতামূলক আপনার দিতে হবে। ভ্যাকসিনটা দিলে ভ্যাকসিন দেবেন, ঠিক মতো এদের যত্ন করবেন, খাবার দাবার দেবেন, ইনশাল্লাহ এদের আর কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় লাগে, খাবার দাবার খুবই কম লাগে। কারণ আপনার চীন হাঁস হলো অতিরিক্ত ধরেন ঘাস পাতা, লতা পাতা, এই মানে ময়লা আবর্জনা এইসব হলো খাই ভালো। তা এই ক্ষেত্রে আপনার ওই যায় আপনার শ্যাদলা খাই, পুকুরে যদি শ্যাদলা থাকে, কচুরি থাকে, এইসব খাই। মানে আমার ঘরের খাবার খুবই কম দেয়া লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন।